নমস্কার, হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর্দার দর্শকদের স্বাগত। খবর পড়ছি নিকিতা মালাকার। দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ। আজব প্রেমের গজব কাহিনী। 3 সন্তানের মা পালিয়ে গেল আরেক 3 সন্তানের পিতার সাথে। এমনই এক অসামাজিক ঘটনা সংঘটিত হয় কাছাড় জেলার শিলচর বেরেঙ্গা বাগাডরে। জানা যায় আমির হোসেন নামের এক ব্যক্তি পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। 17 বছর আগে হরিনগর বাসিন্দা তাজিমউদ্দিন লস্করের কন্যা সানা বেগমের সাথে ইসলাম নিয়ম নীতি মেনে বিবাহে আবদ্ধ হন। এতদিন তাদের সংসার ভালোই কাটছিল। তাদের 3টি সন্তানও রয়েছে। 15 বছরের একটি মেয়ে এবং মেয়ের ছোট 2টি ছেলে। বিগত কয়েক মাস আগে আমির তার ঘরে কাজ করানোর জন্য একজন মিস্ত্রিকে ডাকলে মিস্ত্রির সাথে একই এলাকার বাসিন্দা কুতুবউদ্দিন মজুমদারের ছেলে সঞ্জু আহমেদ মজুমদার পেশায় একজন টুকটুক চালক সেও যায়। আমির হোসেনের স্ত্রী সানা বেগমের অবৈধ প্রেমের সম্পর্ক ছিল সঞ্জুর সঙ্গে। কাজের বাহানা করে সঞ্জু আমিরের ঘরে গেলে তাদের অবৈধ প্রেমের রং জমে ওঠে। অবৈধভাবে শারীরিক সম্পর্ক করতে দেখতে পান ঘরের কাজে থাকা অন্যান্য মিস্ত্রিরা। আমির ঘরে না থাকার সুযোগ নিয়ে সানা অবৈধ প্রেমের সম্পর্ক চালিয়ে যায়। এই অবৈধ প্রেমের সম্পর্ক বুঝতে পেরে আমির বাধা প্রদান করলে উল্টা হুমকি ধমকি দিয়ে থাকে তার স্ত্রী সানা বেগম। নিরুপায় হয়ে তার স্ত্রীর বাবার বাড়িতে এ বিষয়ে অবগত করালে কোনো লাভ হয়নি। স্যাঙ্গনের স্ত্রী সানা গত জুন মাসের 19 তারিখ ঘর থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় সানা বেগম নগদ 2 লক্ষ টাকা এবং সোনার অলংকার নিয়ে পালিয়ে যায়। এরপর স্যাঙ্গন কোবরা খবর নিয়ে জানতে পায় একই এলাকার কুতুবউদ্দিনের ছেলে সঞ্জু মজুমদারের সাথে পালিয়ে গিয়েছে। এ বিষয় নিয়ে নিরুপায় হয়ে থানায় একটা মামলা দায়ের করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আমির জানান ওনার স্ত্রীকে তার স্ত্রী হিসাবে কোনোদিনে গ্রহণ করবেন না তিনি। বিস্তারিত দেখুন হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ ডেস্কের রিপোর্টের মাধ্যমে। পরবর্তী খবর পেতে হলে চোখ রাখুন হাইলাকান্দি দর্পণ টিভির পর্দা এবং নিত্য নতুন খবর পেতে হলে চ্যানেলটিকে একটি লাইক করুন ও ফলো করে দেবেন, যাতে সবার আগে গরম খবর আপনার কাছে পৌঁছতে পারে। ধন্যবাদ। আমি 15-16 দিন কাম করছি। 15-16 দিনের মাঝে দেখছি যে বেটিরা খালি ভিডিও কলও মাতে। আমি সামনে দিয়ে গেলে মোবাইলটা সরাইলাই, মোবাইলটা দেখবার দিই। এরপরে ছেলে জেগে যে ফোনো মাতের এটা এদিকে ইসি ফিরিবার হাসনি করো কাম করে এদিকে দেখলে কিতা ভেবিলে না হাসনো আমার সাথ দিব। এর বাতে ঈদর 2-3 দিন আগে ফিরিবার ও ছেলেটা গরো আইছে আইয়া আমরা সব ও সঞ্জু মজুমদার যে ছেলে ও ছেলেটা টুকটুকি লইয়া আইয়া গরো আইছি। তার আইয়া তারা দুজনে গরো একলা পিলা আমরা ও নয়া গরো কাজ করিয়া। আমার বাড়ি হইল বেরেঙ্গা বাগাডর। আমার নাম এমনি গাঁৱত দেওয়ান সেনকন। আমার নাম হইল আমির হোসেন। আমি বিয়া করলাম 17 বছর আগে সানা বেগম লস্কর তাজিমউদ্দিনের মেয়ে। কোন জায়গা থেকে? হ্যাঁ, কোন জায়গা থেকে বিয়া করছো? হরিনগর থেকে। আচ্ছা, এরপরে এরপরে তাইনে কেমন আগে বিয়া করলাই? 17 বছর আগে বিয়া করলাম। আচ্ছা, আমরা আর পরিবারটা দেখা গেল খুব সুন্দরে চলছে। চলার বাদে আমি একটা মেয়ে পাইছি, 2টা ছেলে পাইলাম। পাইয়া তবু আমরা বউ সংসারটা খুব। মেয়েটার বয়স কত হইব? মেয়েটার বয়স হইল 15 বছর। আচ্ছা, ছেলে দুটা? ছেলে বড়টার বয়স হইল 13 বছর, ছোটটার বয়স হইল 11.5 বছর। আচ্ছা, আর আমরা ছেলের আজ 3-4 মাস থেকে দেখা যায় তাই না খুব ফেনো ব্যস্ত। একটা ছেলে লাগে আমি দড়িও ধরতে পারি না। আচ্ছা, আর কয়দিন থেকে দেখি কি তা গণ হয়ে গেল। আমি ভিডিও করে দড়ি গিয়া ধরতেও তারা খাটাখাটি হইলাম, তারা লুকাই লুকাই মাত হই, বুঝতাম পারি না আমি। এরপরে দেখা যায় কিতা খুব গণ হইল। গণ হইতে হইতে দেখা যায় ঈদ আইল, বকরাইদ আইল। এই বকরাইদের পরে দেখা যায় কিতা 19 তারিখ বকরাইদ গেল। আর 17 তারিখ বকরাইদ গেল। 19 তারিখ তাই এরা লিয়ে চুকুত মারি দিলা। কার লগে গেছেন তুমি কেন জানো নি? এগুলো মারছি সঞ্জু মজুমদার কুতুব ড্রাইভারের ছেলের লগে। কোন জায়গার বাড়ি? বাড়ি হইলো আমরা বাগাডর, মানে এক এলাকা? এক এলাকা। আচ্ছা, এরপরে তো তাই কেন গেলাগে। এরপরে গেলা কোন আগো সঠিক আমরা তো জানি না। এখন পরে বুঝে যায় তাই গেলাগে তান কোনানো গেছেন সঠিকও জানি না। এখন তান বাবার বাড়িতে আরো কোন জায়গায় জানি আমরা সঠিকও জানি না। আচ্ছা, এই বিষয় নিয়ে কোনো থানাত মামলা করছো নি? ও একটা এফআর দিছি। আমার টাকা আরো গড় আনলো। আমার লগর জনে টাকা 2 লক্ষ দিয়েছিল যে কাল দিয়া আমরা মরিচের ব্যবসা করি। আচ্ছা, এই টাকাটা লাগাইবার লাগে। এই টাকাটা তাই লইয়া গেছেন কি আরো আমরা বিকেছি কি আসলো 1200-1300 টাকা এগুলো লইয়া গেছেন। আমার বাতিজার কাছ থেকে আরো 1000 টাকা লইয়া গেছেন। আমি 8000 পাই বাতিজার কাছে, এগুলো লইয়া গেছেন গিয়া। আমার মেয়ের শোনাবই না আসলো, ফাইনালে শোনাবই না আসলো, এগুলো লইয়া গে লাগিয়া। এরপরে কাপড় চাপড় যাবতীয় সব লইয়া গেছেন গিয়া। আমরা বুঝ পাইছি না। তার মা এদিন আইসেন আইয়া ওই ছেলেগুলো টুকটুকিত নিয়ে আগে দিলা থইয়া গেছেন গিয়া। তাই তাই 10টার সময় তাই বাড়িয়ে গেছেন গিয়া পিনোর কাপড় দিয়া। আমি তো কই এটা ডং করতাম মনে করে। এর বাদে দেখি হাসাও গেল। আমার মেয়ে উঠে বাবা মা নাই করো।
ও আমরা তুকাতুকি খুঁজ পড়ছে তুমি জানার পরে তান বাবার বাড়িতে কোনো কিছু ইনফরমেশন করছিল দিছি পরে তারা কিতা করছে তার মারে কইছি মায়ে কুচ্ছু মারছিন না চুপ মারি তখন বাই অন্য আমার লগে 15-20 দিন রয়েছে বাইরে আমি জানো কইলাম তোর বোনটা তুমি দাঁড়িয়ে না তারা মেডিকেল যাওয়া করছেন এ সব কিছু জানে বাইটা আর তারা বাবারে আমি 3-4 বার করে কইছি আমার লগর জন ডেতে খোয়াইছি কইলাম ওর লগর জনে কইলে তুমি আও এই তোমার মেয়েটার বুঝাও কোন ছেলের লগে খালি ফোন মাতে এটা এ বেটা পারে না সমাল তো তুমি তোরা আইয়ে বুঝাও তার বাবা আইলা না আইতা হইয়া আইলা না এরপরে তো খাডোটা গটিয়ে গেল আচ্ছা এখন তুমি কিতা চাও